আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু। খাদ্যবাধ্য কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, 4 মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ 2025-26-এর প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও মজুদ দুটোই পর্যাপ্ত থাকবে। নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে। তিনি জানান, চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে। এখন চাল শুধু মানুষের খাবার নয়, পশু পাখি ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হচ্ছে। খাদ্য উৎপাদনে ব্যয় বেড়ে গেলেও দাম নির্ধারণে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কৃষিতে ভর্তুকি কার্যক্রম চলমান আছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কৃষকদের সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন খাদ্য উপদেষ্টা। মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ বিভাগের সকল জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি প্রতিপাদ্যে রাজশাহীতে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, কোনো পাত্রে জমে থাকা পানি প্রতি 3 দিন পর পর পরিবর্তন করতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস ও ভাতের মাড় বেশি করে খেতে হবে। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ গ্রহণ না করার পরামর্শ দেন তারা। এছাড়া দিন ও রাতে বিশ্রামের সময় মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের আমেকের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাব রাজশাহীর সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন এবং সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিক সাবু উপস্থিত ছিলেন। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ দুপুরে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মানুষ আর একদলীয় শাসন দেখতে চায় না। আগামীর বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই আগামী নভেম্বরের মধ্যেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। নাটোরের লালপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে এসব সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদি হাসান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশে কোনো জনগোষ্ঠী আর অনগ্রসর থাকবে না। পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সুষম উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় 111টি পরিবারের মাঝে 2টি করে ছাগল বিতরণ করা হয়। নওগাঁর পোরশায় মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় 1025 হেক্টর জমিতে মাসকলাই চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, চাষ হয়েছে 1130 হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে 5 থেকে 8 মণ হারে ফলন আশা করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার মামুনুর রশিদ বলেন, মাসকলাই একটি অধিক লাভজনক ফসল। এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় 470 জন কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে প্রতিজন চাষিকে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি, 5 কেজি এমওপি প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।